له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সবাই দুরূদ শরীফ اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ একদামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। ময়লা জামা কাপড় ধোলাই কারখানায় দিলে কারখানা যখন ফেরত দেয় একেবারে পরিষ্কার, কোনো ময়লার চিহ্নও থাকে না। জিকিরের মজলিস থেকে যখন জাকিরিন বিদায় গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে সব পরিষ্কার করে দেন। বুখারীর মধ্যে এক দীর্ঘ রাওয়ায়াত আছে, জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে শুধু তাই নয়, সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। ইউযহিবনার অর্থটা কি? ইউযহিবনার অর্থ হলো নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন গুনাহগার গুনাহ করেই নাই। এইবার সুবহানাল্লাহ পড়বেন, অবস্থা দেখেন, পড়েন সবাই সুবহানাল্লাহ। নেকি গুনাহকে এইভাবে ধ্বংস করে দেয়, মিটায়া দেয়, নিশ্চিহ্ন করে দেয়, মনে হয় যেন
এ ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব ভালো মতো বুঝবেন, এটা হলো বুখারীর শেষ হাদিস, এরপরে বুখারী নেই। বুখারী শরীফ জিকিরের হাদিস দ্বারা শেষ করছেন, কারণ অন্য হাজারো হাদিস ছিল, অনেক বিষয়ের হাদিস ছিল, কিন্তু অন্য কোনো বিষয়ের হাদিস দ্বারা বুখারী শেষ না করে জিকিরের হাদিস দ্বারা শেষ করার কারণটা কি? দেখেন, শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি, শেষ নসিহত সবচেয়ে দামি হয় নাকি ভাই? শেষ আইন আগের সমস্ত আইনকে রহিত করে নাকি? শেষ ভালো যার আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, বুঝেন নাই? এক ব্যক্তি চিরজীবন মোমেন, মৃত্যুর আগে বলল আল্লাহ বলতে কিছু নেই, কি বুঝলেন? আগে সব ক্লিয়ার, নাই কিছু। এক ব্যক্তি জীবনভর বেঈমান, কিন্তু মৃত্যুর আগে সাকরাতুল মউত আসার আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, মুমিন না বেঈমান? শেষ কথা দামি হয়। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের হাদিস দ্বারা তার কিতাব শেষ করছেন। ইঙ্গিত কি দেন? যার শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, অর্থাৎ যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, তার জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জিকির তো করবেন না, সমস্যা, ঠিক না? জিকির অনেক দামি, অনেক দামি এক ইবাদত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হয়েছে, কোন আমল সবচেয়ে বড়? তিনি পাল্টা প্রশ্ন করছেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলে পড়ছি তো। তাই কোরআনই তো বলছে কোন আমল বড়, আলা জিক্রুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড় নাকি? জিকির সবচেয়ে বড়। যাই হোক, আল্লাহ পাক আপনাকে আমাকে জিকিরের মাজলিসে নিয়ে আসছেন, আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা নেকের দ্বারা পূর্ণ করে দেন। গুনাহ খাতা সব নেকের দ্বারা আল্লাহ পূর্ণ করে দেন, আল্লাহুম্মা আমিন। যার মধ্যে 3টা গুণ থাকবে, তার সমস্ত গুণ আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। কয়টা গুণ? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। কয়টা গুণ? মুখস্থ করে না, কয়টা গুণ বাবা? যে ব্যক্তি তওবা করবে, কি করবে? এই তুমি বলো, কি করবে? তওবা। ইল্লা মান তাবা, যে ব্যক্তি কি করবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। তওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজাতুন। তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরিয়ে আসা। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন না, এটা ভুল করছিলেন। সমস্ত নবীরা মাসুম, বলেন নিষ্পাপ, সমস্ত নবীরা, সমস্ত নবীরা নিষ্পাপ। যদি নবীদেরকে কেউ নিষ্পাপ না মানে, আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যায়, এই জামাতের মধ্যে আর থাকতে পারে না। সমস্ত নবীরা কি ভাই? সমস্ত নবীরা নিষ্পাপ, মনে থাকবে তো? সমস্ত সাহাবারা আদেল, এগুলো মনে রাখবেন। সমস্ত সাহাবারা কি সত্যের মাপকাঠি? বলেন সমস্ত সাহাবারা, এগুলো মনে রাখবেন সবসময়। সমস্ত নবীরা মাসুম, সমস্ত সাহাবারা আদেল, সত্যের মাপকাঠি, মনে রাখবেন সব সময়। এখানে কোনো আপোষ নেই কারোর সাথে। সমস্ত নবীরা কি?
সমস্ত নবীরা নিষ্পাপ। প্রশ্ন করতেন, হুজুর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক গন্ধম খাইতে নিষেধ করছেন, তিনি গন্ধম খাইছেন, তার কথা মানেন না, এইটাই তো গুনাহ, এইটাই তো গুনাহ, তা নিষ্পাপ হলো কিভাবে? এটা প্রশ্ন আছে কি নেই? এখানে আমরা অনেকে ধোকায় পড়ে যাই। আসলে ধোকার কিছু নাই। দেখেন, এই মাসালা বোঝার জন্য আগে একটা মাসালা বুঝতে হবে। দুই ব্যক্তি রোজাদার। কয় ব্যক্তি? এক ব্যক্তির মনে আছে সে রোজাদার, ইচ্ছা করি এক ফোঁটা পানি পান করছে। কয় ফোঁটা? রোজা আছে, কাজা ওয়াজিব, কাফারাও ওয়াজিব। 59 পর্যন্ত রোজা রাখছে, একটা ভাঙছে, আবারও কথা বলে না কেন? 59 পর্যন্ত রাখছে, আবার একটা ভাঙছে, আবারও গোড়ার থেকে। বলতে পারবো জীবনে কত রোজা ভাঙছি, একটাও রাখলাম না, আর আপনি একটার জন্য 60টা লাগাই দিয়েছেন। ডাকাতের সর্দার, একটু অপেক্ষা করো। হে ডাকাতের সর্দার, একটু অপেক্ষা করো। ডাকাতের সর্দার আছে, অনেক সম্মানিত, অনেক ইজ্জাতওয়ালা। ডাকাতরা তার কথা মানে, আবার ডাকাতের সর্দার ডাকাতদেরকে বিচার করে, শাস্তি দেয়। এমন মানে উস্তাদ এরকম ছাত্র উস্তাদকে মানে, তার চেয়েও ডাকাতের সর্দাররা ডাকার কিছু মানে বেশি, এত বেশি মানে। কথাটা বুঝাতে পারিনি? শান শওকতে চলাফেরা করে, আনন্দ ফুর্তির মধ্যে জীবন যাপন করে, ধরাকে সরা মনে করে না, যা ইচ্ছা তাই করে। ওর সর্দারগিরি, ওর সুখ শান্তি, ওর নেতাগিরি কতক্ষণ? পুলিশের কাছে ধরা খাওয়ার আগ পর্যন্ত। তুমি নেতৃত্ব দাও, সর্দারি করো, পুলিশ তোমার পিছনে লাগা আছে, সিআইডি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, গোটা প্রশাসন তোমার পিছনে লাগছে। কোথায় আছো তুমি? এই কথা ঠিক না? তোমার নেতাগিরি, আরাম, আয়েশ পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের বুটের লাঠির চোটে পায়খানা প্রস্রাব বের হয়ে যায়, তখন দেখবো তোমার নেতাগিরি কোথায়। আজকে যারা রোজা রাখেন না, নামাজ পড়েন আর ভাবেন আমাকে ধরে কে, এই তোমার ডাকাতের সর্দার একটু অপেক্ষা করো, আজরাইল তোমার পিছনে খুঁজতে আসে, তোমাকে তালাশ করতেছে আজরাইল তোমাকে। তুমি কোথায় আছো, কোথায় যাও, তুমি কোথায় যাও, কোন অবস্থায় আছো, সব সময় অবজারভেশন করতে আসে। একটু অপেক্ষা করো, সময় আসতেছে। আমহিল হুম রুয়াইদা, আল্লাহ ঢিল দিছেন। কি দিছেন? তুমি কি দেখো নাই, বর্ষিওয়ালা যখন বর্ষি বায়, কোন মাছের মুখের মধ্যে বর্ষিকে আটকে যায়, মাছ জোরে দৌড় দেয়। মাছ পানির মধ্যে অনেক শক্তিশালী। বর্ষিওয়ালা কি বলে, মাছ দৌড়েতে থাকো, আমার হুইলের মধ্যে প্রচুর সুতা আছে, আমিও ঢিল দেবো। আমহিল হুম রুয়াইদা, তুমিও দৌড়াও, আমি ঢিল দেবো। তুমি দৌড়াইতে দৌড়াইতে যখন তুমি দুর্বল হয়ে তোমার পেটখানা পানির উপরে ভাসাইয়া দিবা, আর আমি হুইলের মধ্যে ঘুরান দেব, টান দেব, হাজার চেষ্টা করলেও আর পানির মধ্যে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মুখের মধ্যে একটা মৌয়াতের বর্ষি লাগায় দিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। গড় কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে 70-80 বছরের ঢিল দিয়া দিস। কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে শিক্ষিত, কাউকে মূর্খ, কাউকে সুখী, কাউকে দুঃখী, কাউকে জজ, কাউকে আসামি বানাই। আল্লাহকে গড়তে থাক। শোন বান্দা, ভালোভাবে বোঝার চেষ্টা কর। যখন আমার আজরাইল তোর বাড়ির দরজায় বাঁশিতে সিটি মারবে, তোর বাড়ির দরজায় নক করবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি আসমানের বুরুজে পালায়া যাও, 7 তলা জমিনের নিচেও ঢুকিয়া যাও, যদি লোহার বাক্সের মধ্যে নিজেকে আটকায়া ফেলাও, আমার আজরাইল ভাগতে পারবি না, কোনো ভাগার কায়দা নেই। তখন বুঝবা তোমার নেতাগিরি। আর রমজান মাসে পান চাবাও, রমজান মাসে সবার সামনে পানি খাও, রমজান মাসে সবার সামনে সিগারেট টানো। আজরাইল আসতে আসতে তোমার সামনে, অপেক্ষা করো, বুটের লাঠির চোটে তোমাকে অবস্থা খারাপ করে ফেলাইবে।
রমজান মাসে দিনে পানি পান করার খানা খাও, তুমি তো মানুষ না, তুমি তো কুকুর। এই কুকুর কি রমজান মাসে দিনে পানি খায় কি খায় না? খানা খায় কি খায় না? রমজানের আগের দিনও খাইছে কি খায় নাই? শুয়ার রমজানের আগের দিন খাইছে, রমজানের মধ্যেও খাইছে, নাকি ভুল বললাম? গরুটা রমজানের আগেও খাইছে, রমজানের মধ্যেও খায়। কিন্তু যে মানুষ রমজানের আগে খাইছে কিন্তু রমজানের মধ্যে, কিন্তু তুমি যদি রমজানের আগেও খাও রমজানের মধ্যেও খাও, তা তুমি মানুষ না, তুমি একটা কুকুর। তোমার সাথে কুকুরের সাথে মিল, শুয়ারের সাথে মিল, গরুর সাথে মিল, জানোয়ারের সাথে মিল, তোমার সাথে মানুষের সাথে মিল হতে পারে না। তোমার সাথে পার্থক্যটা কি? তোমাকে আল্লাহ ঢিল দিস, যখন তুমি দৌড়াইতে দৌড়াইতে মৃত্যুর বিছানা আছাড় খেয়ে পড়িয়া যাবা, হাজার চেষ্টা করলেও আর কাজ হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম খাইতে নিষেধ করছেন, কিন্তু আদম আলাইহিস সালাম গন্ধম খাইছেন। এই মাসালা বুঝাবার জন্য এই উদাহরণ দিতেছিলাম রমজান মাসে। তো এক ব্যক্তি এক ফোঁটা পানি খাইছে, তার রোজাও শেষ, কাজা ওয়াজিব, কাফারাও কি। কিন্তু এক ব্যক্তি রমজান মাসে রোজা রাখছে, মনে নাই রোজা রাখছে, ভুলে পেট পুরোইয়া পানি খাইছে, জমনের খাওয়া খাইছে, রোজা আছে না গেছে? কাজা আছে? কাফারা? এক ফোঁটা পানি খাওয়ার কারণে কাজাও আছে, কাফারাও আছে। আর এই ব্যক্তি পেট পুরোইয়া পানি খেয়েছে, রোজাও যায় নাই, কাজাও নাই, কাফারাও নাই। ঘটনাটা কি বলেন তো? কথা কয় না। ভুলে খাইলে রোজাও যায় না, গুনাও হয় না। ইচ্ছা করিয়া কাজ করলে গুনাহ হয়, রোজাও যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গন্ধম ইচ্ছা করিয়া খায় নাই, ভুলে। শয়তান কসম কাটছে, আদম তুমি কি জানো ওই গন্ধম খেতে নিষেধ করছে কেন? কল না তো। কল আল্লাহ পাকের ইচ্ছা হলো তোমাকে জান্নাত থেকে বের করে দিবে। আর গন্ধম খাওয়ার ইচ্ছা হলো, গন্ধম খাওয়ার আইন হলো কেউ যদি গন্ধম ফল খায় তাকে জান্নাত থেকে বের করা যায় না, এটা আইন। তা আদম নবী আলাইহিস সালাতু আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাকের পাগল। যখন মানুষ ইশক এবং মহব্বতে পড়িয়া যায় তখন কিন্তু হুঁশ থাকে না, নাকি? কথা বলে না কেন? যখন মহব্বত চলে আসে তখন বারবার ভুল করে, সে যে কি তা মনেই থাকে না। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস প্রেমের মধ্যে পড়ছে। কার প্রেমে পড়ছে? জুলাইখা যে বাদশার স্ত্রী, মনে আছে? ইজ্জতের কথা, টাকার কথা সব ভুলছে। মোহাব্বত আজিব সেই হয়, বয়ান করেন না নামুমকিন হয়। ই এমন আজিব শাই, বয়ান করা যায় না, বোঝা যায়, অনুভব করা যায়। মোহাব্বতের বৃহ বেদনার জ্বালা যন্ত্রণা কেউ কোনোদিন বয়ান করতে পারে না। কি কথা ঠিক না? আদম আলাইহিস সালাতু ওয়াস কার আশিক? আল্লাহর আশিক। ইশক এবং মোহাব্বতের মধ্যে পার্থক্য কি? মোহাব্বতের শেষ দরজা হলো ইশক, মোহাব্বতের প্রাইমারি, এটা শেষ দরজা কি? ইশক। তখন আর কিচ্ছু মনে থাকে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ইশক এবং মোহাব্বতের মধ্যে পড়িয়া গেছে। এখন সে তো মাওলার দিদার থেকে দূরে চলিয়া যাবে, মাওলার থেকে বিচ্ছেদ হয়ে যাবে। মনে নেই, কথাটা বুঝাতে পারি না। ওই যে খাইতে নিষেধ করছে, এটা কি নাই? এখন তার কাছে কেমনে থাকবে সেই চিন্তা আছে। এটার অবস্থা কেমন? জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফের প্রেমে পড়িয়া তার অবস্থা হয়েছে এমন, ইউসুফের নামে সর্বস্ব। কেউ যদি বলতো তোমার ইউসুফকে দেখছি, অমনি একটা হার খুলিয়া দিয়ে দিত। যদি বলতো তোমার ইউসুফের খবর আমার কাছে আছে, অমনি চুরি খুলিয়া দিয়ে দিত। আশিক, মনে নেই? তার খবর দিলেই হইলো, কিসের চুরি আর কিসের বালা আর কিসের হার, কোনো খবর নেই। এরকম করতে সব শেষ করছে, কিচ্ছু নেই। এর নাম ইশক মোহাব্বত। কথাটা বুঝতে পারি? এখন বলেন তো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাইছে আল্লাহ পাকের নাফরমানি করিয়া না তার কাছে থাকার জন্য? এর জন্য তার গুনাহ নাই, এটা ভুল, এটা ভুল। ভুল করে কাম করে ফেলাইস, এরপর হুঁশিয়ার যে করলামটা কি। যেরকম বাচ্চার প্রেমে পড়িয়া, মহাব্বতে পড়িয়া অনেক সময় বাচ্চাকে জোরে চাপ দেয়, বাচ্চা করে ওঠে, তখন মনে করছে আরে খোদা জোরে চাপ দিছি, এটা ভুল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, বাচ্চাকে যে চাপ মারছে ইচ্ছা করি না মহাব্বতে? বুঝাতে পারি মহাব্বত। দেখেন মাহবুব যখন হাবিবের উপরে থাপ্পড় লাগায়, মানে যে জায়গায় মহাব্বত করে তখন তাকে কষ্ট দেয়, আরো মহাব্বত বাড়িয়া যায়। যেমন ছোট বাচ্চা বাবার গালে থাপ্পড় মেরা বসে,
বাবা কি বেজার হয়েছে? খুশি বেড়ে গেছে। বাবার দাঁড়ি দিলে জোরে টান মারছে একেবারে। ওই আমার স্ত্রী কালকে বললো, আমার নাতি আমার চুল ধরি এমন জোরে টান মারে, টান মাইরা চুল ছিঁড়ে আবার দেখে আবার হাসে। মহব্বত। এই যে চুল ছিঁড়ছে কষ্ট লাগে না, কিন্তু সেটা আমার কাছে বয়ান করতেছে কেন? ওই নাতির মহব্বতে পড়ছে। এটা ছিঁড়ছালে তার ব্যথা লাগে না, বরং এটা ভালো লাগছে তার কাছে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ কোনো গুনাহ করেন নাই, ভুল করছেন। ভুল করে অনেক সময় আল্লাহ পাকের ইশক এবং মহব্বতে পড়িয়া স্বাভাবিক কাজের ব্যতিক্রম ঘটাইয়া ফেলাইছেন। কথাটা বুঝাতে পারছি? এই জন্য সমস্ত নবীরা কি মাসুম? দেখেন, নবীরা গুনাহ করেন নাই, আদম গুনাহ করেন না, এটা ভুল করছেন, এরপরে তার অবস্থাটা কি? আহ করলাম কেন, আহ করলাম কেন? এর জন্য কথিত আছে 350 বছরের মধ্যে আকাশের দিকে লজ্জায় মাথা উঠান নাই। আর তবে তো নাদামাতুন, লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া। আরে আমি আল্লাহর দিকে তাকাবো কিভাবে? আল্লাহর হুকুম মানতে পারিনি। আর তবে তো রোজাতুন, তবে তো ফিরিয়ে আসে, আল্লাহ যা করছি আর করবো না। নামাজ যা কাজা করছি আর কাজা করবো না, কথা কয় না। আল্লাহ নামাজ যা কাজা করছি আরো করবো, আমাকে মাফ করিয়া দাও। রোজারা যা রাখতাম না আরো রাখবো না, মাফ করিয়া দাও। ঠিক আছে না? মদ যা পান করতাম আরো করবো, মাফ করিয়া দাও। গাঁজা যা সেবন করতাম আরো সেবন করো, মাফ করিয়া দাও। সুদ ঘুষ যা খাইতাম আরো খাবো, মাফ করিয়া দাও। দাড়ি যা কাটতাম কাটতেই থাকবো, মাফ করিয়া দাও। বেপর্দা যা চলতাম চলতেই থাকবো, মাফ করিয়া দাও। মিথ্যা যা বলতাম বলতেই থাকবো, মাফ করিয়া দাও। মাফ করিয়া দেবে, ঠিক না? আপনারাই তো বুঝেন। আলহামদুলিল্লাহ, সুন্দর ওয়াজ বুঝছেন। বরং মাফ কিভাবে? আল্লাহ নামাজ যা কাজা করতাম আর কোনোদিন করবো না, মাফ করিয়া দাও। রোজা যা কাজা করছি আর কাজা করবো না, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। বেপর্দা যা চলছে আর কোনোদিন চলবো না। আল্লাহ মদ যা ধরছে আর কোনোদিন স্পর্শ করবো না। মাওলা গাঁজা যা সেবন করছে আর কোনোদিন গাঁজার কলকি ধরবো না, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ নাফরমানি বহুত করছে আর নাফরমানি করবো না, মাফ করিয়া দাও। আমার মাওলা ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আয় বান্দা, আয় বান্দা, ও বান্দা, তুই জানো আমি কে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার মাওলা তওবাকারীর উপর কেমন খুশি। এক ব্যক্তি তার বাহন নিয়ে মরুভূমির মধ্যে, মরুভূমি বুঝেন তো? হ্যাঁ, সাহারা মরুভূমির চওড়া কত জানেন? লম্বা কত জানেন? 4000 মাইল। বুঝেন, সাহারা মরুভূমি কয়েকটা দেশের মধ্যে। এই যে কান্তার মরু শুনছেন, এটা ভারতের মধ্যে শত 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 মাইল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই কান্তার মরু পাড়ি দিয়া সোমনাথ মন্দির দখল করছে। হিন্দুরা কোনো চিন্তাও করে না যে কান্তার মরু পাড়ি দিয়া সোমনাথ মন্দির দখল করবে, চিন্তাও তাদের মাথার মধ্যে ছিল না। এটা কিভাবে পাড়ি দিবে? কিন্তু সুলতান মাহমুদ গজনবী সেই অসাধ্য কাজও সাধ্য করছেন। এই সোমনাথ মন্দির দখল করার পরে সেখানে শুধু স্বর্ণ পাইছে কত জানেন নাকি? 200 মণ। 200 মণ। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, মাঝখানে গেছে, মরুভূমির মাঝখানে বিশ্রাম নিছে। কি নিছে? বিশ্রাম নিছে। যন্ত্র মানে জানোয়ারের উট হোক বা ঘোড়া হোক, তার উপরে সমস্ত খাদ্য পানীয় সব কিছু, বিশ্রাম নিছে। ঘুমায়া পড়ছে ক্লান্ত মানুষ। হঠাৎ ঘুম দিয়ে জাগ্রত উঠে দেখে যে বাহন নেই, তার বাহন নাই। বুঝেন তো অবস্থাটা কি? খানাও নাই, পানিও নাই, যাওয়ার কোনো রাস্তা। বেশি গুনাহ তুই করতে পারো নাই, বুড়া তওবা কর, আমার মাওলা মাফ করিয়া দিবে। এবার বুড়া বলতেছে, আমাকে বয়াত করেন, আমাকে সবক বাতা দেন।
হুজুর বয়াত করাইলেন, তওবা করাইলেন, সবক বাতাইয়া দিলেন। এবার বুড়া রাতে সারা নামাজের পরে চিন্তা করছে জীবনভর ঘুমাইছে, আর কয়দিন ঘুমাবো, একটু মাওলাকে ডাকি। এবার মাওলাকে ডাকা শুরু করছে, আল্লাহ 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 আল্লাহ। কালামে পাকের মধ্যে ফরমান ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর, আমিও তোদের জিকির করব। আনা মাকুম আইনা মাকুম, তোরা যেখানেই থাক আমি তো সেখানেই আছি। আনা জালিসুম মান যাকারিনি, বান্দা যখন জিকির শুরু করে কুদরত দেবে, আমি তোর পাশেই তো বসিয়া যাই। যখন বুড়া জিকির করছে, জিকির শুরু করছে, আবার মাওলার মোহাব্বতের জোশ মারা শুরু করছে, আমার মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারা শুরু করছে। এবার গায়েব থেকে আওয়াজ আসছে, বুড়া তোর নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এই কথা শোনার পরে বুড়ি ডাক দিয়া বলে, বুড়া এই মাত্র কোনো আওয়াজ শুনছো না? শুনছি তো। তার মাওলাকে ডাকিয়া কি লাভ, ইবাদত করিয়া কি লাভ, যেহেতু জাহান্নামের খাতায় নাম লেখাই হয়ে গেছে। আসো কিছুদিন আনন্দ ফুর্তি করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এবার বুড়া বলতেছে, বুড়ি আমার নাম কেন মাওলার জান্নাতের খাতায় লিখবে? আমার মাওলা তো জাহান্নামের খাতায় আমার নাম লিখছে। তো মাওলা ঠিকই করছে, আমি তো জান্নাতে কোনো কাজ করি না। আমি তো জীবনভর জাহান্নামের খাতায় জাহান্নামের কাজ করছি, কাজে আমার নাম তো জাহান্নামের খাতায় উঠবে। কিন্তু বুড়ি শোনো, এতে আমি মাওলার রাস্তা চিনি নাই, আমি মাওলার পথ জানি নাই, মাওলার পরিচয় পাই নাই। এখন যেহেতু মাওলার পথ পেয়েই গেছি, মাওলার পরিচয় জানিয়েই ফেলাইছি, মাওলার দরজা চিনিয়েই ফেলাইছি, এখন আমি মাওলার দরজার পাশে বসে আমার মাওলাকে ডাকবো। আমি মাওলার দরজার নক করতেই থাকবো, করতেই থাকবো। মাওলা আমার ডাকে সারা দেও, কত নাই দেও, আমি মাওলার রাস্তা ছাড়বো না, মাওলার পথ ছাড়বো না। আমার সাথে আর কথা বলিও না। এই কথা বলিয়া বুড়া আমারও জিকির শুরু করছে, আল্লাহ আল্লাহ। এবার কলিজার মধ্যে ব্যথা, আমার মাওলা তো ভাঙ্গা দেলের কাছে থাকে, যেই দেলটা ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে সেই দেলের কাছে আমার মাওলা থাকে। এখন বুড়ার দেল ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, আমি কি করব, আবার কি উপায়? ও আমার মাওলা, ও আমার দয়ার মাওলা, ও মেহেরবান মাওলা, রহিম ও রহমান, ও গফফার ও সত্তার, তোমার রহমতের চেয়ে আমি বেশি গুনাহ করতে পারি নাই, তোমার দয়ার চেয়ে আমি বেশি গুনাহ করতে পারি নাই। আমাকে মাফ করলে কি তোমার দয়ার ভান্ডার শেষ হয়ে যাবে? আমাকে ক্ষমা করলে কি তোমার মাগফিরাত শেষ হয়ে যাবে? আমাকে জান্নাত দিলে কি তোমার জান্নাতের জায়গা কমিয়া যাবে? আমি ভুল করছি, মাফ করিয়া দাও। যখন আমার মাওলার সিফাতের নিয়ে যখন আমার মাওলাকে ডাকা শুরু করছে, আমার মাওলার রহমতের মধ্যে জোশ মারা শুরু হয়ে গেছে। এবার মাওলার আওয়াজ দেয়, বড় বুড়িয়া শোন, যেহেতু আমার দরজা ছাড়া দরজা অন্য দরজায় যাবি না, আমার পথ ছাড়বি না, যখন আমার দরজা ছাড়া অন্য দরজায় যাবি না, ও শোন, তোর জিন্দেগির সমস্ত গুনাহ দেবে না, তোর জিন্দেগির সমস্ত গুনাহ দেবে নেকের দ্বার পরিবর্তন করিয়া ফেলাইছি। জাহান্নামের খাতা থেকে আমি তোর নাম জান্নাতের খাতায় উঠে ফেলাইছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি তওবা করার মতো তওবা করতে পারে, আমার মাওলা সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। শুধু মাফ করবে তাই নয়, আমার মাওলা সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। আমার মাওলা জাহান্নাম থেকে নাম কাটিয়া জান্নাতের মধ্যে তোমার নাম আর আমার নাম উঠাইয়া দেবে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি তওবা করিয়া কবরে যাইতে পারে, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। তওবা করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আল্লাহ পাক আরো সে নিচে জায়গা করিয়া দিবে।
আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের ফল ওজন হইয়া যাবে। পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে জীবন বার কাটাবা, আর দুঃখ নাই, আর কোন কষ্ট নাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, আমার হয়ে রাগ করিও না। ও হারাম করে দলের আমার হয়ে রাগ করিও না রে বাবা। ও আমার পর্দা মা বোনেরা, বা আমার হয়ে রাগ করিও না। যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও, যদি গুনাহ খাতা মাফ না করিয়া আমার মাওলার কবরে যাও, ওই কবরটা আর কবর থাকবে না। কোন না ফরমানের কবরের দুই পাশের মাটি এত চাপ মারবে, চাপের সে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া বলে আল্লাহ মাফ করিয়া দাও। কোন না ফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন না ফরমানের কবরের মধ্যে একটা নয়, 2টা 99টা সাপ জমা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মান বাতাত খাদরা, যদি কবরের একটা সাপ দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুক মারতো, তা সাপের বিষে গাছপালা তরুলতা সমস্ত জীব জন্তু সব মারা যাইতো। এমনকি একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা তুলতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। যদি তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, সূর্যের নিচে 50,000 বছর থাকতে হবে। গামাইতে গামাইতে কার ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে। সূর্যের কারণে কেউ গামাইতে গামাইতে কেউ ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে। কেউ ঘামের মধ্যে সাথে থাকবে, কুল কিনারা পাবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। আমল নামা বাম হাতে পড়িয়া যাবে। আল্লাহ পাক বলবে, নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে সরসি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ঠিক জাহান্নামীদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নাম ফিক্কা ফিক্কা জাহান্নামে মারতে দেব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কেমন করিয়া মাওলার জান্নাত কিন্তু সময় নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো।
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমারও আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। কত জাকিরিন শাকির বা খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উসলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ তো নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়াই দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. বসেন উঠছেন না, বসেন বসেন উঠছেন না, বাস বাস বসেন বসেন। নিয়াত করে মুরিদ হয়ে গেলাম, আর যাদের মুরিদ হওয়ার নিয়াত নাই তারা নিয়াত করে গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। বাবারা অনেকেই মনে করে যে হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাওয়ার দরকার নেই, মুরিদ হওয়ার দরকার নেই। আমি ঝগড়ার মধ্যেও যাব না, তর্কের মধ্যেও যাব না। আমি শুধু এতটুকু বলবো, যারা হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবাতে আছে আপনি তাদের আমলের দিকেও তাকান, আর যারা নাই তাদের আমলের দিকেও তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। সবাই আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা কিয়া মাইনে সব বুরি बातों से और सब बुरी कामों से आए मेरा अल्लाह
इस तौबा को कबूल कर। और बयात क्या मैंने तरीका चिश्तिया सबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिदिया के ऊपर है फकीर सैयद मुहम्मद फैजुल करीम खलीफा शायखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मुहम्मद फजलुल